ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো, যেমন তোমাদের কালকে একটা আমি নিউজ 18-এর একটা ক্লিপ দিয়েছিলাম 3 মিনিটে, তোমরা অনেকেই দেখেছিলে যে ফাইনাল অ্যান্সার কি ডেট ছিল। কালকে 9টার সময় রাত্রে বলেছিলাম যে 9টায় দেবে 9-10-এর, আর 11-12 দেবে 8ই অক্টোবর। 8ই অক্টোবর দিতে পারে, তার আগেও দিতে পারে। অতএব 9-10-এরটা কালকে জারি হয়ে গেছে। তো দেখো যে এই নিউজ 18 মানে ভালো খবর, রাইট খবর দেয়, মানে কোনো থাকে না। অতএব ওদেরকে আমরা বিশ্বাস করি, ওদেরকে দেখি। এই 0.1, 0.2, 0.3, 4 সব কিছু কিন্তু ও যা বলে তাই হয়। অতএব তাকে মেনেছিলাম আমি, তার জন্য নিউজটা অথেন্টিক মনে করে তোমাদেরকে শেয়ার করেছিলাম এবং ওরা দিয়েছে, ঠিক আছে। অতএব যারা যারা দেখোনি অবশ্যই অ্যান্সার কিটা দেখে নাও। কারণটা হচ্ছে অ্যান্সার কিটা অনেক কোশ্চেনকে ডিলিট করেছে, যেগুলো কন্ট্রোভার্সি কোশ্চেন ওগুলোকে অনেককেই ডিলিট করে দিয়েছে। তো তোমার দেখা উচিত যে বিশেষ করে যারা বর্ডার লাইনে আছো তাদেরকে একবার ভালোভাবে দেখে নেওয়া উচিত, কারণ যেন না প্রবলেমে পড়ে যাও। এবং দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমরা এই বিপিএসসির অফিসিয়াল সাইটে চলে এসেছি এবং এই অফিসিয়াল সাইটে দেখো যে কি বলছে। এই তো দিয়েছে, দেখো ফাইনাল অ্যান্সার কি ফর 9-10 ক্লাস 9-10। তো আমরা দেখাচ্ছি প্রথমে যে কি টাইপের কেমন কি দিচ্ছে। দেখো, তোমাদের আমি সব পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সব সাবজেক্টেরই, যার যেটা সাবজেক্ট দেখে নিই। তো দেখো, এটা হচ্ছে আমাদের ইংলিশ সাবজেক্টে, যাদের ইংলিশ সাবজেক্টে যারা যারা পরীক্ষা দিয়েছিলে, তো কোনটাতে কি অ্যান্সার, ফাইনাল অ্যান্সার কি নিয়েছে। আমরা তো যে অ্যান্সার কিটা চ্যালেঞ্জ করেছিলাম ওটা তো অনেক কিছু ভুল ভালো ছিল, বাট এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি। এটা একদম ওরা যদি মনে হয় যে ঠিক তো ঠিক করেছে, ভুল তো ভুল করেছে, এটাই হচ্ছে ফাইনাল। এরপরেই কিন্তু আমাদের পাস ফেলের রেজাল্ট দিয়ে দিবে, আর রেজাল্ট দিয়ে দিলে কিন্তু 4.0 নোটিশ আসবে, ঠিক আছে। অতএব এইটুকু মেনে নাও যে যখন বিপিএসসি দরজা খুলে দিয়েছে, এখন শুরু হয়ে গেল। অতএব তোমরা যে যারা যারা এখন ওয়েট করছিলে বা যে বারো তারপরে পড়াশোনা করব, তো দয়া করে বলছি এখন পড়াশোনাটা শুরু করে দাও, কারণ কাজ শুরু হয়ে গেছে। তো দেখো, ইংলিশ সাবজেক্টের এই যে দেখতে পাচ্ছি আমরা, কারণ এটা আমরা দেখে নেব সেটগুলো কেমন আছে। সেটগুলো আছে তোমার সেট ই, সেট এফ, সেট জি, সেট এইচ, এরকম আছে। তো এর মধ্যে দেখো, এর মধ্যে এই যে 18 নম্বর কোশ্চেনটা, 19 নম্বর কোশ্চেনটা ডিলিট করা হয়েছে, পরেরটাতে ওটা 25 নাম্বার আলাদা আলাদা আছে। তো মনে রাখবে, এই একটা কোশ্চেন দেখলাম, যেমন এটা কোশ্চেন সম্বন্ধে আরও কিছু বলেছে, ডিসক্রাইব করেছে ওরা, যারা আমি তো বলতে পারবো না, কারণ ইংলিশ সাবজেক্ট যেহেতু এটা। তো ইংলিশ সাবজেক্টে কি বলেছে একটু দেখে নেবে তোমরা, ওটা নিয়েও কিছু আলোচনা করে দিয়েছে ওরা। আর ওই রকম নেই এখানে, ঠিক আছে। এই একটা আর একটা আছে, দুটো হলো ইংলিশের, ওই তো বলে দিয়েছে সব, ঠিক আছে। আর একটাও বলেছে। অতএব মাথায় রাখবে, ইংলিশের মেনলি দেখলাম দুটো। এবার আর যারা যারা মেন সাবজেক্ট দিয়েছো তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কার কোনটাতে কোনটা কত না কতগুলো ডিলিট করা হয়েছে। তো এটা যেমন ইংলিশ গেল, আমি উর্দু, আমার কাছে যতগুলো স্টুডেন্ট আছে উর্দু আমি কাউকে পাইনি, তো অতএব উর্দুটা আমি বলছি না। বাংলা, যাদের বাংলা সাবজেক্ট ওরা অবশ্যই দেখে নাও যে কটা কোশ্চেন ডিলিট করা হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে ফাইনাল অ্যান্সার কি, একটা, ঠিক আছে। কিছু বলেছে, দুটো, এরকম করে বাদ দিয়েছে, ঠিক আছে। এরও দুটো কোশ্চেন বাদ দিয়েছে, ঠিক আছে। বাদ বলতে ডিলিট, এটাতে কেউ নাম্বার পাবে না। এটা ভাববে না যে আমি ঠিক করে দিয়েছিলাম বা নাম্বার পাবো, বা আমি তো কোশ্চেন ভুল ছিল, বা আমি তো ঠিক করে আমি পাওয়া উচিত, এরকম চলবে না। এটা হচ্ছে তোমার বাদ, এটাতে কেউ নাম্বার পাবে না। আর কি কি দেখবো, দেখো ম্যাথমেটিক্স, দেখো যারা যারা ম্যাথমেটিক্সে আছো, কটা বাদ দিয়েছে। দেখো, ম্যাথমেটিক্সের বাদ দিয়েছে তোমার একটা,
দুটো, তিনটে, ম্যাথামেটিক্সের তিনটে বাদ গেছে। তোতে মাথায় রাখবে ম্যাথামেটিক্সের তিনটে কোথায়, এখানেই দুটো, চারটে, ম্যাথামেটিক্স চারটে বাদ গেছে। ঠিক আছে, অতএব দেখে নেবে। এই পিডিএফগুলো আমি সবাই টেলিগ্রামে দিয়ে দিব, যারা টেলিগ্রামে নেই আমাদের ডেসক্রিপশানে যাও, টেলিগ্রামে পাবে। তো যাই হোক, যে কথাটা হলো যে যা অ্যান্সার কি আসলো সেটা এবার আমাদের কিন্তু সেই ফর্মে আসতে হবে। পুজো চলছে ঠিকই আছে, কিন্তু কথা হলো যে পুজো একদম পুরোপুরি জিরো দিয়ে দিলে হয়ে যাবে না। ঠিক আছে, অতএব পুজোতে আনন্দ করো, ঠিক আছে, তার সাথে সাথে যেন ক্লাস যায়, যেখানে ক্লাস করছো সেই জিনিসগুলো যেন মাথায় থাকে। ঠিক আছে, অতএব আমি এটাই বলবো যে এবার পিএসসি কিন্তু অ্যাক্টিভ হয়ে, বিপিএসসি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। বিপিএসসি এখন কিন্তু তোমরা দেখবে একদম নিয়ম টু নিয়ম চলে যাবে, নিয়ম টু নিয়ম তারা শুরু করে দেবে। ঠিক আছে, মাথায় রাখবে। অতএব যারা এখনও শুরু করনি, যারা এখনও অ্যাক্টিভ হওনি, অ্যাক্টিভ হয়ে যাও, কারণ বিপিএসসি এখন শুরু করে দিয়েছে রেজাল্ট। আর তোমরা দেখে নাও যাদের বর্ডারে আছে তাদের জন্য অ্যান্সার মিলিয়ে নাও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আবার পরে কোনো ইনফরমেশন থাকলে আমরা নিয়ে আসবো।